हरे कृष्ण। श्लोक 12। तस्य संजनयन् हर्षं कुरुविद्ध पितामहः सिंहनादं विनदच्चैः शंखं दद्मौ प्रतापवान। অনুবাদ। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। তো এখানে বোঝা যাচ্ছে যে শঙ্খনাদ করার মাধ্যমে তিনি দুর্যোধনকে বুঝিয়ে দিলেন যে এই যুদ্ধে কিন্তু তার পরাজয় হবে। কারণ কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার বিপক্ষে আছেন, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে আছেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আছেন, তাই ভগবান যেদিকে থাকেন সেদিকে বিজয় অবশ্যম্ভাবী, তাই পাণ্ডবদের বিজয় ঘটবে। তো সেটি তিনি শঙ্খনাদের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন। হরে কৃষ্ণ।